না না এড়াই যান না, আপনার গাড়িটা কি বৈধ? আমরা বৈধতায় আছি, আমরা তো ব্যাটারি বাইরে থেকে আপনার গাড়ির কাগজপত্র আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? এখানে কি আপনার রিকশা ধরছে পুলিশে? জি। কোন রিকশাটা আপনার? ওই সামনে। ওই সামনে, চলেন দেখি আপনার রিকশার কাছে চলেন। দর্শক, এখানে দৈনিক বাংলার মোড়ে অভিযান চলছে পুলিশের, সেখানে পুলিশের রিকশা ধরেছে। সেই আমরা শুনবো আসলে রিকশাটা কি জন্য ধরেছে আপনার। ওই দিক দিয়ে আমি যাইতেছি, সিঙ্গেলের মাঝে পড়ছি, সিঙ্গেল থেকে আমরা 3টা রিক্সা নিয়ে আসছি। আচ্ছা, রিকশাটা আপনি কোন এলাকায় চালাতেন? চালাই তো মুগ্ধমান্ডা। মুগ্ধমান্ডা। এখন আপনি আছেন কোন জায়গায়? দৈনিক বাংলা। এই দৈনিক বাংলার মোড় এখন বাজে কয়টা? প্রায় 12টা 41। 12টা 41। এখন তাহলে আপনার মেন রোডে উঠার টাইম কয়টা পর্যন্ত দিচ্ছে? টাইম তো এখন পর্যন্ত অত কড়াকড়ি হয়েছে না, নির্দিষ্ট হয়েছে না, কোনো হয়েছে না, উঠা যাইব না এরকম মাইকিং কোনো ঘোষণা করে নাই। না, বিভিন্ন মোড়ে মোড়ে ঘোষণা দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দিছে। আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে বন্ধ করবে না ঢাকার বাইরে। ওটা এরকম ভাবে এখন আমরা বলে নাই যে। না না এড়াই যান না, আপনার গাড়িটা কি বৈধ? বৈধ না। তাহলে পুলিশের কথা এবং সরকারের কথা অমান্য করে আপনারা এভাবে মেন রোডে উঠছেন কেন? তাহলে পারে এখন কি করবেন? এটা জরিমানা দিবেন না? জরিমানা কাগজ লেখলে তো দিবই। আমি কি জরিমানা করবে সারে না ডাম্পিং এ নিবে আপনাকে? জরিমানা করবে। জরিমানা করবে। এখন কি সেক্ষেত্রে কি জরিমানা দিতে আপনি বাধ্য? জিনিস নিতে হইলে তো দিতে হইব। আপনি কি মানে দেশের কি নাগরিক? আপনি বাংলাদেশের নাগরিক? জি। দেশটা ভালো থাকুক, তাহলে কি আপনি ভালো থাকবেন? অবশ্যই। তাহলে সরকারের যে দিক নির্দেশনা আছে সেখানে আপনারা মানছেন না কেন? মানবো তো, আমরা কি হুট করে কইলেই মানতে পারবো? হুট করে না, আপনাদেরকে মোড়ে মোড়ে মাইকিং করা হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাউদ্দিন আহমেদ চৌধুরী আপনাদেরকে বলেছে যে আপনারা যদি কথা না শুনেন তাহলে 2018 আইনে আপনাদেরকে মামলা দেওয়া হবে। মামলা দিব, ঠিক আছে। আপনাদেরকে বন্ধ করবে একবারে বলে নাই, আপনাদেরকে বলা হচ্ছে ঢাকা মহানগরীর আপনারা বাইরে চালান গাড়িটা। আমরা চালার মতন জায়গা দেয়, তা নাহলে আমরা চাকরি দেয় খাওয়ার মতন একটা তো। না না, সেটা সরকার, আপনার কর্ম আপনি দেখে নেবেন, সেটাও ঠিক আছে। এখন ঘটনা হলো যে আপনি বৈধতা আছেন না অবৈধতায় আছেন? উত্তর দেন, আপনারা বৈধতায় আছেন না অবৈধতায় আছেন? আমরা বৈধতায় আছি, আমরা তো ব্যাটারি বাইরে থেকে আপনার গাড়ির কাগজপত্র আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমাদের কাগজ আছে। গাড়ি কাগজ আছে? চায়না। সরকার অনুমোদিত লাইসেন্স আছে? সরকার অনুমোদিত বিআরটিএ অনুমোদিত লাইসেন্স আছে? লাইসেন্স দিয়ে করমু। নগর ভবনের কোনো আপনার লাইসেন্স আছে? না। তাহলে আপনি বৈধ কেমনে কিভাবে বলেন? আমরা তো চায়না গাড়িটা, চায়না থেকে চায়না থেকে আপনি ইম্পোর্ট করতে, যে ইম্পোর্ট করতে সেটা সরকারের সাথে, আপনাকে তাহলে বিআরটিএ অনুমোদন দেয় নাই? দেয় নাই, জানি না দেয় নাই, তাহলে আপনারা বৈধ বলছেন কেন? বৈধ বলি নাই। আপনি মেন রোডে আসছেন, ড্রাইভিং লাইসেন্স আছে? বৈধ বলি নাই, বলেছি আমার গাড়ি কেনার কাগজ আপনি কি আছে। প্যাডেল রিকশা চালাইছেন? অবশ্যই। প্যাডেল রিকশা এখনো পারি। সিটি কর্পোরেশন অনুমোদন আছে? অহনো পারি প্যান্ডেল লিস্টটা আছে। এখন কথা হলো যে তাহলে এই গাড়িটা নাই কেন? তাহলে আপনি এটাকে বৈধ বলছেন কেন? চাচা, আপনি কি প্যাডেল রিকশা চালান? জি। আচ্ছা, আপনার গাড়ির কি অনুমোদন আছে? জি। এই যে প্যাডেল রিকশা দেখছেন, অনুমোদন আছে, সিটি কর্পোরেশন অনুমোদন আছে? সব আছে না। তাহলে এই এই ব্যাটারি চালিত রিকশা কোনো অনুমোদন আছে না। তাহলে তারা বলছে যে বৈধ, সেটা কি সঠিক কথা? না। আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি চালিত অবৈধ রিকশাগুলো এখানে আটক করা হচ্ছে। পুলিশি নির্দেশনা আছে, তারপরেও তারা এখানে এসে গাড়িগুলো তারপর রাস্তায় বের করছে, তারা কোনো নির্দেশনা মানছে না। তো তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে গাড়িগুলো বৈধ না অবৈধ, তারা বলছে বৈধ। তাহলে কাগজপত্র দেখাও, ড্রাইভিং লাইসেন্স দেখাও, কিন্তু তাদের কাছে কোনো লাইসেন্স নেই, ড্রাইভিং লাইসেন্স তারা দেখাতে বাধ্য হচ্ছে না।